चल चलो ने संधो गुरसे तू আমার লঙ্কা লেবুর মালা পরাইছে নাগরা আমার চল চল संधो गुरसे तू আমার লঙ্কা লেবুর মালা পরাইছে নাগরা মার গুড়বা আমায় নাগরবন্দি কইরাছে নাগরা মার গুড়বা আমায় নাগরবন্দি কইরাছে বিশ্বাস করো আমার জানা ছিল না তুমি আমার জন্য সত্যি মাছ এনেছো দেখ মাছ দেখ লড়ছে এই শোনো তুমি এখানে বসো আমি না এখনি মাছটা রান্না করব ভালো করে তেল মশলা দিয়ে রান্না করবি দুজনে খাবো ঠিক আছে হ্যাঁ দুজনে এই শোনো তুমি যেমন আজকে ভালোবেসে আমার জন্য সত্যি সত্যি বউ খাবে বলে মাছ কিনে এনেছো তা তুমি এরকম ভাবে আমার সঙ্গে সারা জীবন থাকবে ঠিক আছে তাই কি বলছি শোনো বল আরে আহঙ্গে আহঙ্গে থাকিব মিশিয়া ভালোবাসা রাখিব বাঁধিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া আহঙ্গে আহঙ্গে থাকিব মিশিয়া ভালোবাসা রাখিব বাঁধিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু তোমারে লাগিয়া বারে বারে আসিব ফিরিয়া বারে বারে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু তোমারে লাগিয়া রে বন্ধু তোমারে লাগিয়া তুই 5 মিনিট বসো আমি 10 মিনিট পরে মাছটা কুটে কাটে রান্না করে নিয়ে চলে আসছি তাড়াতাড়ি যা ভালো করে ময়লা দিবি ভালো করে তেল দিবি ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি 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 দাদা প্রধান দেখো দেখো মাছটা কি সুন্দর কষ্ট করে বেটে কুটে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে সুন্দর করে রান্না করে নিয়ে এসেছি নুন দিয়ে জল দিয়ে বস বলে খেয়ে লে বস ঠিক আছে বসো আজকে খেয়ে নি মাছটা আজকে কতদিন পরে মাছ দিয়ে ভাত খাবো তবে একটা কথা শোনো হ্যাঁ বল দেখো
মাছটা আমি অত কষ্ট করে কেটে বেটে নুন দিয়ে কষ্ট করে চালিয়ে রান্না করেছি। তাই একটা কথা হচ্ছে মাছটা আমি দুটো খাবো আর তুমি তিনটে খাবে। কেন বলো তো? কারণ আমি বউ আর তুমি বর, আর তুমি মাছ এনেছো তিনটে। আমি সংসারে এত কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাই আমি দুটো খাবো আর তুমি একটা খাবে। না 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 না, কেন না? শোন, আমি এই বাড়ির কুত্তা কর্তা। হ্যাঁ কর্তা। আমি ছুটে গেলাম, মাছটা নিয়ে এলাম, হ্যাঁ কত কষ্ট করে বাজার গেলাম, হ্যাঁ ছুটে গেলাম। হ্যাঁ আমি দুটো খাবো, তুই একটা খাবি। না দেখো সবই তো বুঝলাম, আমি দুটো খাবো তুমি একটা খাবে। না, আমি দুটো খাবো, তুই একটা খাবি। আমি দুটো খাবো। শোন, আমি বেটা ছেলে, আমি মেয়ে ছেলে, আমি পুরুষ মানুষ, আমি মহিলা। ভাতাররা আগে দুটো খাবে, মেয়েরা একটা খাবে। এই শোনো, যদি বউরা না থাকে তাহলে ভাতা দিয়ে কি হবে? বউ বেঁচে থাকবে তবে তো ভাতা থাকবে। আমি দুটো খাবো তুমি একটা খাবে। আর ভাতারা যদি না থাকে মাগিরা কাকে নিয়ে চলবে? এই তুমি কিন্তু আমার মাথা গরম করে দেবে না। আমি দুটো খাবো। আমি দুটো খাবো। এখনই ছুঁড়ে ফেলে দিয়ে তুই কষ্ট করে কারোর খাওয়ার দরকার নেই। মাছটা কিনে আনলাম, ফেলে দিই মানে? তা আমি তো কষ্ট করে একটু কাপড় টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে মাছ কিনে এনেছি। তুই কিন্তু মার খাবি, আমি কষ্ট করে গেছি রোদ দুপুরে। ছাড়ো, আমি দুটো খাবো, তুই একটা খাবি। আমি দুটো খাবো। যা, মিজাজ গরম করবি না। আমি দুটো খাবো। মাগি মিজাজ গরম করবি না। বলেছি না আমি দুটো খাবো। এরকম করে তো ঝগড়া লেগেই থাকবে, তাহলে মাছটা ফেলে দেবো। আমি দুটো খাবো, তুই একটা খাবি। আমি দুটো খাবো। আমি দুটো খাবো। তোকে ঝগড়া অশান্তি করতে হবে না। আমি একটা কথা বলি শোন, মাছ হচ্ছে তিনটে, হ্যাঁ তুই আর আমি দুটো লোক। হ্যাঁ তাহলে এক কাজ কর, 1 2 3 বলবো, যে আগে কথা বলবে সে খাবে একটা, যে পরে কথা বলবে সে খাবে দুটো। যে আগে কথা বলবে সে খাবে একটা, সে একটা, যে পরে খাবে যে কথা বলবে সে দুটো। কিন্তু শোন, আমি কিন্তু মরে গেলেও তোর সঙ্গে আর কথা বলবো না। এই শোনো, তুমি যদি এখানে মরতে বসো না তাও আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমি দুটো মাছই খাবো। দেখ ভালো করে ভেবেলে। আমি ভেবে নিয়েছি, আমি রাজি আছি। আমার কিন্তু প্যান্ট খুলে গেলেও তোর সঙ্গে কথা বলবো না। কি? আমার প্যান্ট খুলে গেলেও তোর সঙ্গে কথা বলবো না। বললো না, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। দেখ, তুমিও দেখো। দেখ বুঝতে পারি পরে কিন্তু। উল্লাটা এক কথা বারবার বলে কেন? বলছি না আমি রাজি আছি। রাজি আছিস তো? হ্যাঁ রাজি আছি। দেখ ভালো করে বুঝলে এখনো। হ্যাঁ বলো। এখনো চিন্তা ভাবনা কর। আমি রাজি আছি। রাজি আছিস তো? হ্যাঁ। এত টাইম লাগে কেন 3 বলতে? এখনো তো পায়ে হাত দিয়ে বলছি, এখনো চিন্তা ভাবনা কর। আমি চিন্তা ভাবনা করে নিয়েছি, আমি দুটো মাছই খাবো। দুটো খাবি? হ্যাঁ। তোর প্যান্ট খুলে দেখ। আরে না মনে 3 টাকা কখন পারবি? উল্টো পাল্টা কথা বলছে, প্যান্ট খুলে দেখ মানে? কইনে 3 বলেছি, এখনো 3 হয় নাই। তাড়াতাড়ি বলো।
এই দিদি কি হয়েছে ব্যাপারটা তোদের? কি হয়েছে রে দিদি? হ্যাঁ আরে জামাই বাবু ওখানে পড়ে আছে, কি ব্যাপার? জামাই বাবু ওটো 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 ওটো, জামাই বাবু ওটো, জামাই বাবু ওটো। ও জামাই বাবু কি ব্যাপার, কি ব্যাপার তোমার, কি ব্যাপার? ও জামাই বাবু কি হয়েছে? আরে জামাই বাবু কি হয়েছে? এ দিদি জামাই বাবু কি হয়েছে, কথা বলছে না? তুমি এবার কথা বলছিস না কেন? কি ব্যাপারটা বলতো? দুটো ওই জামাই বাবু কি হয়েছে তোমাদের? চিন্তা করো। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, জামাইবাবুর কথাটা আমি বুঝতে পেরেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, জামাইবাবু সেই আমাদের বাড়ি থাকার কথা ছিল, ওকে জোর করে আমার বাবা বাড়ি পাঠিয়ে দিয়েছে, তার জন্য সালারা ওটা নয়। এ বলতে দিদি, তুই বলতো কি হয়েছে? তুমি বলবে, বলো কি হয়েছে বলো। আরে মুখে কথা বলো না। এ থামো তো তোমরা, শালা শখ করে 2 বছর পরে দিদির বাড়ি এলাম, ভালো মন্দ খাবো কোথায়? এই দুজনাকার কি যে হয়েছে বুঝতে পারছি না। এদের ডাক্তার দেখাতে হবে, এদের ডাক্তার দেখাতে হবে। না 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 না, কোনো কথা হবে না। সেই বিলেট পেরে ডাক্তার আমি তোমাদেরকে দেখাবোই। না না, বিলেট পেরে ডাক্তার দেখাবো। সেই 2000 টাকাটা, সেই 2000 টাকাটা ওটাও নয়, এই ডাক্তার দেখাতে হবে। চলো এই চলো, এই তো এই দিদি চো, না দিদি চো, এই ডাক্তার দেখাতে। এই যাও। এই গ্রামে নাকি শুনছি নতুন ডাক্তার এসেছে। এত জায়গায় ডাক্তার দেখিয়েছি তবু শরীর ঠিক হচ্ছে না। এই গ্রামেই দেখছি ডাক্তার এসে, ওকেই দেখে ট্রিটমেন্টটা করি। এই পাড়ায় রুগী দেখার ভয়ে ডাক্তারটা ওই শেষ মাথায় ছিল, ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। আমি এমবিবিএস ডাক্তার, বিলেত থেকে পাস করে এসেছি। ফিজিশিয়ান কিসিয়ান? ফিজিশিয়ান ডাক্তার, ফিজিশিয়ান। ও মানে সেই বিলেট পাস? আমি বিলেত থেকে পাস করে ফিরেছি, সব রোগ ট্রিটমেন্ট করতে পারি। কার কি হয়েছে আমি দেখব, বিশেষ করে নারী বিশেষজ্ঞ যাক, একটা কথা বলছিলাম। গাইনি ডাক্তার, মানে মেয়েদের রোগের জন্য আমি খুব ভালো। তাই বলছিলাম কি ডাক্তার, মানে তো আমার তো মানে চরম রোগ, আমার চরম রোগ। ঠিক আছে, আমি তোমাকে ভালো করে দেবো। কি অসুবিধা হয় তোমার বলো? ঠিক আছে, আপনি চেম্বারে বসুন, যান। হ্যাঁ চেম্বারে, আমি চেম্বারে যাচ্ছি। তোমরা এক এক করে নাম লিখেছো, সব নাম লিখেছো? হ্যাঁ বলো কার কি হয়েছে। তুমি এসো। হ্যাঁ আমি তো যাব আগে। হ্যাঁ তোমাকেই দরকার, রোগটা তোমার বেশি। আমি আরো আগে আসছো তো। তাই বলি শোনো ডাক্তার, বলো। চৌধুরী মেডিকেল এটা। আমার এত বছর কেউ এই কেসটা ধরতে পারছে না। আমি ধরবো। আমি জানি এই ডাক্তারটাই ধরবে। বাবা, ওই বললাম আমি গাইনি ডাক্তার, মেয়েদের ভেতরের রোগ আমিই ধরবো। আরো কাছে এসো। কোনো চিন্তা নাই, রোগ তোমার আমি সারিয়ে ছাড়বো,
কই দেখি তোমার হাতটা দেখি। সাংঘাতিক ব্যাপার, হাতে তোমার দারুণ গন্ডগোল। তোমার অনেক দেরি হয়ে গেছে, আরো আগে আসা দরকার ছিল। তোমার যা রোগ, তোমার তো এখানে ভালো করে তো দেখা যাবে না। ওই যে ভিতরে কোয়ার্টার আছে, একটা ঘর, ওই যে পর্দাটা রয়েছে, ওই পর্দার ভেতরে নিয়ে গিয়ে তোমায় পরিষ্কার করে দেখবো, তারপরে আমি তোমায় ওষুধ দেবো, কোনো চিন্তা নেই। যাও তুমি বসে পড়ো। আচ্ছা, এরপরে কে এসেছে সে এসো। এই মেয়েটা ভালো। ডাক্তারবাবু, হ্যাঁ, আমার চরম রোগ। সে তো বুঝতেই পারছি, সাংঘাতিক ব্যাপার তোমার। এই এলাকায় কোনো ডাক্তার আমার চিকিৎসা করতে পারেনি। আরে সে ডাক্তার আছে নাকি? নামেই সব ডাক্তার, সব ঘুষ দিয়ে পাশ করেছে। তাই নাকি? আর আমি অক্লান্ত পরিশ্রম করে পাশ করেছি। তাই বলছি একটু কাছে যাব? হ্যাঁ ডাক্তারবাবু একটু কাছে যাব? হ্যাঁ, কাছে এসে নইলে আমি লাগাল পাবো কি করে? আমার কোলে বসো, কোলে বসো। কোলে না বইলে আমি থার্মিটারটা দেবো কি করে? হ্যাঁ, তাই কি বলে জানেন ডাক্তারবাবু? আমার খেলে খিদে পাই না আর ঘুমালে ঘুম পাই না। এর একটা কি ওষুধ দেবেন দেন। বিশাল রোগ। আচ্ছা, হাসলে পরে দাঁত বেরিয়ে যায়? আসলে পরে হ্যাঁ, পেচ্ছা ফিরতে যে মুতে ফেলো, এ সাংঘাতিক রোগ। এ আরো আগে আসা দরকার ছিল, দেরি করে ফেলেছো। যাকে ভালো হবে তো? হবে টিপে টাপে দেখ তবে তো। বলছি থার্মোমিটার ভালো করে চেক করবেন। অনেক আশা করে এসেছি। আমি যখনই থার্মোমিটার দেবো তখনই তুমি বুঝতে পারবে যে এ ডাক্তার কেমন। ঠিক আছে, তাহলে বসি। তুমি বসো। আচ্ছা, পরেরটা কে? তুমি এসো। ও ডাক্তারবাবু, হ্যাঁ, আমার হচ্ছে না, আপনি পারবেন তো? মোটি হয় না, মোটেই হচ্ছে না। চেষ্টা করেছো? হ্যাঁ, আটকে আছে। এই রে, এটা কতদিন থেকে হচ্ছে? এই মাসখানেক। 1 মাস হয়ে গেল, তোমরা হ্যাঁ। ডাক্তার দেখাও নাই? আমি অনেক জায়গায় দেখিয়েছি ডাক্তারবাবু। আচ্ছা, আমার কাছে যখন এসছো এবার হবে। এবার আপনার কাছে এসেছি। কাছে এসো, দেখি তোমাকে ভালো করে আগে। হ্যাঁ, আমার থ্যাটিস্কোপটা ভুলে চলে এসেছি, যাকে সে অসুবিধা নাই, আমি ধার থেকে চিকিৎসা করে দেবো। হবে তো, একটু দেরি হবে। আমি ঘুমালে চেয়ে থাকি। ঘুমালে চেয়ে থাকো, কিন্তু বিশাল রোগ। আর মুখ বন্ধ করলে হ্যাঁ, বেরিয়ে যায়। এই যে এ ওষুধ অনেকদিন খেতে হবে তোমাকে। 6 মাস ওষুধ খেতে হবে, তবে যে এই রোগ ভালো হবে। যাকে পায়খানা করতে গেলে কি হয় জানেন? হেঁকে ফেলো, তবে এই যে কোষ্ঠকাঠিন্য, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নাই। আমার কাছে যা ওষুধ আছে, আমি আয়ুর্বেদিক ওষুধ দিই, বুঝতে পেরেছো? এই ওষুধ পারবেন তো? পারবো না মানে, কত পেরেছি তোমার মতো মেয়েকে। তোমার মতো মেয়ে আমার কাছে যখনই চিকিৎসা এসছে তাকে ঠান্ডা করে তারপর ছেড়ে যাও। তুমি পরেরটা পাঠিয়ে দাও। শালা এর আমার ডাক্তারি আর বেশি দিন চলবে না মনে হচ্ছে। এই মেয়েগুলো যা কঠিন কঠিন রোগ নিয়ে আসছে। ও ডাক্তারবাবু, হ্যাঁ বলো। ওই যে আমার রোগটা একটু সারিয়ে দিন না। হ্যাঁ, দেবো তো। আমি তো রোগ সারাবার জন্যই ডাক্তারি পাস করেছি। ওই গ্রামে একটা ডাক্তার বসে, হ্যাঁ শান্তনু ডাক্তার। হ্যাঁ, নাম শুন। যত দেখায় ঠিক হয় না, গেলেই খালি ইনজেকশন দেয়। তোমায় রোজ ইঞ্জেকশন দেয়? হ্যাঁ, তাও সারছে না। আচ্ছা ঠিক আছে, ওর ইঞ্জেকশন ভালো নয়, ও 2 নম্বর ইঞ্জেকশন। আমার কাছে যা ইঞ্জেকশন আছে, একবার দিলে পরেই একবারে তোমার রোগ ঠান্ডা হয়ে যাবে। ভাই, তাহলে আসবো? হ্যাঁ এসো, আসবো? তুমি আমার কোলে এসো। আসছি। শালা কম্পাউন্ডারটাও চলে গেছে দেখি। সাংঘাতিক ব্যাপার। দাঁড়াও, ধারটা দেখি। দেখি, হাঁ করো তো, জিভটা দেখি। তোমার সাংঘাতিক রোগ,
ভালো হয়ে যাবে, চিন্তা নাই। তবে ওষুধটা একটু বেশি দিন খেতে হবে, দেরি করে এসছো, আর একটু আগে আসার দরকার ছিল। আমি একটা বিখ্যাত ডাক্তার, সারা দেশে আমার এই পশ্চিম বাংলার মধ্যে আমি একাই ডাক্তার। তোমার চিন্তা নাই, তুমি বসে পড়ো, আমি তোমায় পরে ডেকে আমার চেম্বারে স্পেশাল ভাবে তোমায় দেখে তোমার রোগের ওষুধ দেবো। যাও তুমি বসে পড়ো। যাকে যখন এসেছে এদের ভালো করতেই হবে, যেমন করে হোক ভালো করে দেবো। এটা কি রুগী এলো গো? ওরে মারা রুগী এসছে রে। ওরে বাবারে, এইরকম রুগী না হলে বা চিকিৎসা করা যায়? তুমি ভালো, তুমি ভালো, তুমি তুমি সরে এসো। বাহ, তোমাদের কি হয়েছে দেখি, হাতটা দেখি। হ্যাঁ, এটা মারপিটের জায়গা। ডাক্তার মেরে ফেললে ওকে ধরো গো, ধরো গো, ডাক্তার মেরে ফেললে। কি রুগী রে বাবা? এই দাঁড়া দাঁড়া, সব যে যার এক এক চেয়ারে দিয়েছি, চেয়ারে সব বসে বল। তোমার কি রোগ? ধরো ধরো ধরো। ওরে ওরে বাবা রে, সাংঘাতিক রোগ। এই রোগের ওষুধ কি করে দেবো গো? ওরে বাবা রে শালা। এই বেটা, এই তোর কি হয়েছে? কইছে কি হয়েছে তোর, বল। শালা রোগের কিছু ধরতে পারে, এই রোগের তো কিছুই ধরতে পারছি না। বেটার কি রোগ হয়েছে? বলি ডাক্তারবাবু আমার। আচ্ছা শোনো শোনো, ওই রোগীটার নাম কি? ওর নাম হারাধন বন্দ্যোপাধ্যায়। ও ধন টাইটেল? হারাধন বন্দ্যোপাধ্যায়। ও হারাধন বন্দ্যোপাধ্যায়। ওটা আমার জামাই বাবু আর ওটা দিদি। দেখছি দুজনের মুখে কোনো কথা নাই। আচ্ছা এই দাঁড়া, সুস্থ ভাবে দাঁড়া এখানে। তুই আমার সব ভেঙে দিবি নাকি? ওরে বাবা রে, সাংঘাতিক রোগ। এরা কথা বলছে না, ইশারাও বুঝতে পারছি না। এই রোগের ট্রিটমেন্ট আমার করতেই হবে। আচ্ছা যা করে এদেরকে ব্যবস্থা নিতে। এইটা আপনার, এই যে শুনুন, ও দাদা, এটা আপনার জামাই বাবু? হ্যাঁ, ওটা আমার জামাই বাবু। আর এইটা আপনার? এটা আমার দিদি। এটা বাড়িতে এসে দুজনাকারে দেখছি মুখে সাউন্ড অফ, বিরাট রোগ হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, যা হোক করে এদেরকে। এরা ঝগড়া মার। আমি দেখছি। দাদা এক কাজ করুন, আপনি আপনার জামাই বাবু ওই যে ওই কি বললেন, কি ধন, হারাধন, ওই ধনকে ঠাড়ো করে ধরুন। জানি না ধন ধরবো? হ্যাঁ, আপনি ওই ধনকে ধরে নিয়ে আসুন। হ্যাঁ, হারাধনকে, হারাধনকে ধরুন। হ্যাঁ হ্যাঁ। ও বাবা ধন, তুমি এসো, এখানে শুয়ে পড়ে, শুয়ে পড়ে তো দেখি। সাংঘাতিক রোগ। ওই দিকটা নয়, সামনের দিকটা দেখবো, দাঁড়া। পাগলো নামা, পাগলো নামা, পাগলো নামা। ওরে বাবরে, সাংঘাতিক ব্যাপার। ও আচ্ছা, ওর রোগ ধরে ফেলেছে। আমি যা, তুই এখানে বস। ওই মেয়েটা কই? মেয়েটা এসো। তুমি শুয়ে পড়ো। এই তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো দেখি। ভালো করে এই বেটা, আমাকে টিপে টাপে দেখতে হবে না, মেয়ে ছেলের ব্যাপার।
সর। দেখি হাতটা দেখি তোমার। জিভটা দাঁড়াও, তোমাকে ওই পাশের ঘরে নিয়ে যেতে হবে, ওইখানে কেউ যাবে না, খালি তুমি আর আমি থাকবো। ভালো করে তোমার ট্রিটমেন্ট। এই বেটা, তুই কি জানিস ডাক্তার? আমি ডাক্তার। হ্যাঁ, তোমাকে নিয়ে যাব ভালো করে আমার ওই পাশের ঘরে, ওখানে কেউ যাবে না। তোমাকে আমি ভালো করে চেক আপ করবো, তারপর আমি ওষুধ দেবো, তুমি ঠিক হয়ে যাবে। এই বেটা তুই আয়, ওকে নিয়ে এসো। দেখি তোর গলাটা, এ সাংঘাতিক ব্যাপার। শুনুন, এ ধনকে বোধহয় বাঁচাতে পারবো না। একটাই খুব রিস্কের ব্যাপার আছে, বুঝলেন? আপনাকে সই করতে হবে। হ্যাঁ, আমি রিস্ক নেবো না, ওকে অপারেশন করতে হবে। ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন, ধনকে ধরে নিয়ে আসুন। এই ধন, তোকে অপারেশন, ওই গলাটাকে কাটতে হবে। গলাটা কেটে ভেতরে কি আছে আমায় দেখতে হবে, তারপর ওই রোগের ওষুধ দেবো আমি। যা শালা, ধন পালিয়ে গেল, এই ডাক্তারির ভয়েতে ধন পালিয়ে গেল। ও বাবা ধন, এসো। চিৎ করে ফেলো, ফেলে গলাটা ধরো। আমি ললিটা কাটবো। এই তোমরা ধরো তো, ধরো তো, সবাই মিলে ধরো, ওকে ধরো, ধরো, ললিটা কাটবো। জয় গুরু, তোমরা ঈশ্বরকে ডাকো, আমি এবার ওকে কাটবো। কথা বলেছে, কথা বলেছে। এই তোমাকে কাটবো। কথা বলেছে, রোগ ধরা পড়ে গেছে। আচ্ছা যাও, তোমরা আমার ওই আউটডোরের ডিসপেন্সারিতে যাও, ওইখানে দেখো রোগের ওষুধ দেবে, আমি সবাইকে বলে দিয়েছি। এই বাবা ধন, তুই তো কথা বন্ধ ছিল রে। ধন কাত হয়ে শুয়েছিল। ধন কাত হয়ে শুয়েছিল, আমি এবার ঠাড়ো করে দিয়েছি। আর ঠাড়ো করো না। কেন? এরপর ঠাড়ো করলে অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা নাই বেটা, তোরা দুজনাই কথা বন্ধ করছিস। তোদের আসল রোগটা হচ্ছে মাছ খাওয়া। বাজারে গেছিস মাছ কিনে, কই মাছ এনেছিস বাড়িতে তোরা দুজন, আর 3টে কই মাছ নিয়ে এসছিস। এবারে ব্যাপার হচ্ছে, তোর বউ বলছে আমি খাবো 2টো, আর তুই বলছিস আমি খাবো 2টো। এবারে ভাগ করতে পারছিস না 3টে কই মাছকে, ওই 2টো আর একটা নিয়ে তোদের ঝগড়া। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই নিয়ে সত্যি আমি ডাক্তার। এবারে তোরা দুজনে তর্ক করেছিস, তর্ক করতে করতে একটা কথাই বলেছিস, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কথা দুজনারই বন্ধ। ওই মাগিকে বল আমি কথা বলবো না। যে আগে কথা বলবে সে খাবে একটা, আর যে পরে কথা বলবে সে খাবে 2টো। ওই মাছ খাবার জন্য তোরা দুজনাই কথা বন্ধ করে দিস। আর এই শালা মনে করছে স্যার আমাদের, আমরা ওর কিছু এই দাঁড়া দাঁড়া, ওর কোনো দোষ নাই, ওর দোষ নাই, দোষ তোদের। ওকে ডাক্তারকে আনতে বলেছে। শোনো, তোমাদের এইটাই ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বলছো 2টো খাবো, ও বলছো 2টো, দিয়ে কথা বন্ধ করে দিয়েছো। এবারে 2টো খাবার লোভে আর কথা বলছো না, তুইও বলছিস না, ও বলছে ঠিক না। বলেছেন ডাক্তার। আচ্ছা, এবারে এক কাজ করো, আমি তো ডাক্তার, ওষুধ দিই, আমার কথা শোনো। তোমাদের মাছ নিয়ে যখন দ্বন্দ্ব, তোমাদের এই দ্বন্দ্ব আমি মিটিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে 2টো লোক ছিলে, তোমার একটা সম্বন্ধী মানে শালা এসেছে, 3 জন হয়ে গেলে, মাছ 3টে। তাহলে ওই 2টো একটা ভাগ করতে হবে না, 3 জনে 3টে খেয়ে নেবে। ঠিক বলেছেন। এই শালা খাবে একটা, আমি খাবো একটা, আর এই পাঁটিটা খাবে আর একটা। পাটা, আমি পাটি না, তুই পাটা।
না না না, আমার জামাই বাবু একটা খাবে, আমার দিদি একটা খাবে, তা আমি খাবো। একদম না, একদম না। ঝগড়া করলে দুজনাকেই কাটবো, অপারেশন করবো, তাহলে তোদের দ্বন্দ্ব মিটে গেল। তোরা তিনজনে 3টে কই মাছ খাবি, আমি যাই বাবা। তুই যা দিয়েছিস আমাকে, আমাকেই বোধহয় হাসপাতালে ভর্তি হতে হবে।